এই ভিডিওতে আমরা মিডিয়ান এবং কোয়ার্টাইল রেঞ্জ ইকুয়েশন শিখব স্টেপ বাই স্টেপ। মিডিয়ান ক্যালকুলেটর প্রথম ধাপ হচ্ছে আমাদের যে অবজারভেশন গুলো আছে সেগুলোকে ছোট থেকে বড় সাজানো। আমি এখানে প্রথমে আমাদের যে অবজারভেশন গুলো আছে সেগুলো কপি করে নিচ্ছি, কারণ আমরা এখানে রিঅর্ডার করব। এখানে পেস্ট করছি, ডাটাতে যাচ্ছি, সর্টে যাচ্ছি, এখানে স্মলেস্ট টু লার্জেস্ট আমরা অ্যারেঞ্জ করব এই নাম্বারগুলোকে। নতুন একটা কলাম তৈরি করছি, পজিশন। এই কলাম দেখাবে যে এই নাম্বারগুলোর পজিশন কত সিরিজে। এখানে দেখতে নাম্বারগুলো পজিশন 1 থেকে পজিশন 40 সাজিয়েছি। মিন ক্যালকুলেশন প্রথম ধাপ হচ্ছে মাঝখানের পজিশনটা বের করা। আমার এখানে অবজারভেশন যেহেতু 40, ইটস এন ইভেন নাম্বার, সো আমাদের মিডল নাম্বার হচ্ছে দুটো। প্রথম পজিশন হচ্ছে n/2, আমাদের সেকেন্ড পজিশন হচ্ছে n/2, যেটা আগে করেছি আমরা, +1। পরের স্টেপটা হচ্ছে আমার ফার্স্ট মিডল পজিশনে আমাদের কত অবজারভেশন ছিল, অর্থাৎ আমরা এখান থেকে খেয়াল করে দিই আমাদের 20তম পজিশনে আমাদের অবজারভেশন ছিল 69 এবং 21তম পজিশনে আমার অবজারভেশন ছিল 70। এই দুইটা এখানে লেখা। আমার ফার্স্ট পজিশন হচ্ছে 20, 20তে 69, 21 হচ্ছে 70, 69, 70. Because we have two observations, so the median will be the average of these two numbers. Now আমরা average এই দুটো নাম্বার লিখবো হচ্ছে আমরা দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করে। আমরা আমাদের ডাটা সেটের মিডিয়ান পেয়ে গিয়েছি। এর পরের স্টেপে আমরা ইন্টার কোয়ার্টাইল বের করব। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের প্রথম স্টেপ হচ্ছে ডাটা সেটকে মিডিয়ান বরাবর 2 ভাগে ভাগ করে ফেলা। আমাদের মিডিয়ান হচ্ছে 69.5, সো একটা ডাটা সেট থাকবে 69.5 এর উপরে আর একটা ডাটা সেট থাকবে 69.5 এর নিচে। 69.5 এর এখান থেকে শুরু করলাম, যে এর পরের ডাটাগুলো 69.5 এর থেকে উপরে। সো আমরা এগুলোকে সিলেক্ট করছি, করে এটাকে একটা কালারিং করে, অর্থাৎ এটা একটা ডাটা সেট। এরপরে আমরা বাকি অংশটাকে সিলেক্ট করছি, এটা আর একটা ডাটা সেট। নাও উই হ্যাভ টু সাবসেট। প্রথম
সাবসেটের পজিশনে কোনো পরিবর্তন হবে না, এটা 1, এটা 2, এটা 3, পরে 20। দ্বিতীয় যে সাবসেটটা, এই সাবসেট শুরুই হচ্ছে 70 থেকে, সো its new position is 1, the next number's position is also 1, sorry 2. So now we have one data set which has 20 numbers. We have another data set which has 20 numbers. The first quartile is the median of this yellow half of the data set. আমরা এই লেখাগুলোকে কপি করে নিয়ে আসছি। এখানে আমাদের ডাটা সেট আছে 20টা, সুতরাং ফার্স্ট মিডল পজিশন হচ্ছে আমাদের 20 divided by 2, সেকেন্ড মিডল পজিশন হচ্ছে 20 divided by 2 plus 1, সো আগের নাম্বারটা প্লাস 1। আমাদের 10th পজিশনে আমাদের অবজারভেশন হচ্ছে 58.5, আমাদের 11th পজিশনে অবজারভেশন হচ্ছে 61.5। সো আমাদের ফার্স্ট কোয়ার্টাইল হবে average of these two numbers. So we got the first quartile. In the same way, we get our third quartile. Now we are looking into this blue colored subset. এই সাবসেটেও আমাদের টোটাল অবজারভেশন হচ্ছে 20, সো এখানে ফার্স্ট মিডল পজিশন হবে 20 divided by 2, the সেকেন্ড মিডল পজিশন হচ্ছে 20 divided by 2 plus 1। এই ডাটা সেটে আমাদের 10th পজিশন হচ্ছে 75, 11th পজিশন হচ্ছে 75। আমরা জানি আমরা দুটো নাম্বার যখন গড় করবি তখন দুটো নাম্বার যদি সেম হয় তাহলে তাদের গড়ও একই হয়, সুতরাং আমরা এখানে সিম্পলি লিখে দিচ্ছি 75, আমরা ক্যালকুলেশন করছি না। সো আমাদের ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে 60, থার্ড কোয়ার্টাইল হচ্ছে 75। এটার কোয়ার্টাইল রেঞ্জ মানে হচ্ছে থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল। তাহলে আমরা শিখলাম আমরা ডাটা থেকে এক্সেল এর মাধ্যমে কিভাবে মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ক্যালকুলেট করতে হবে।